নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আলোচনা করছিলাম এই রহস্য গল্পের রহস্য। এখানে শ্রীচণ্ডী সম্পর্কে আমি বক্তব্য রাখছিলাম। আমাদের মধ্যে যে বিভিন্ন কুসংস্কার বা ভ্রান্ত ধারণা আছে, সেইগুলোকেই দূর করতে আমি সচেষ্ট হয়েছি আর কি। এর যে গূঢ়ার্থ চণ্ডী, আমরা চণ্ডী পাঠ করি, উদ্দেশ্য হচ্ছে চণ্ডী শোনাটাও, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে শোনা তো জানি না কজন শোনেন, অবশ্য আমার দেখতা। এর জন্যে যদি কোনো আপনাদের বিশ্বাসে আঘাত দিয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যেটা দেখে থাকি, আমি আমার জীবনে অনেক জায়গায় ঘুরেছি, এপাড়া ওপাড়া সেপাড়া করে। সেইভাবে এর আসল উদ্দেশ্যটা কী, এখানে মহর্ষি বেদব্যাস আমাদেরকে কি বলতে চেয়েছেন, তার সংবাদটা কী, এটাই আমাদের বিশেষ জানার প্রয়োজন আছে। আমরা তো কাব্যের, সাহিত্যের, বিভিন্ন এই যে বর্তমান যে ইলেকট্রিক মিডিয়া আছে, সিরিয়াল, সিনেমা ইত্যাদি যে দেখে, তার থেকে তো আমরা বিভিন্ন রকম সংবাদ আমরা পাই। প্রয়োজন মতন সেগুলোকে কাজেও লাগাই এবং উদ্দেশ্য সেটাই। আগেকার দিনে যাত্রাপালা ছিল, তার আগে কথকতা বা সেই সঙ্গেও কথকতা ছিল। এই হিটের মতন এই শ্রী শ্রী চণ্ডী পাঠও এই কথকতা পাঠ, অর্থাৎ এটা মানে শ্রোতার অবশ্যই দরকার। আর যিনি পাঠ করবেন তাকেও অভিজ্ঞ হতে হবে। অভিজ্ঞতাকে সব দিক থেকে, উচ্চারণ ভঙ্গিমায়, প্রোনাউন্সিয়েশন, তার অর্থ যদি তিনি ব্যাখ্যা করে দিতে পারেন তাহলে খুবই সুন্দর। তো এইগুলো খুবই অভাব আর কি আমার ধারণায়। তো সেইটুকুন ইয়ে করতে, মানে পরিবর্তন করতে আমি উদ্যোগী হয়েছি। আমি আমার নিজের জ্ঞান মতন আমি সেটা এখানে বলছি। আমরা আলোচনা করছিলাম এই মহর্ষি বেদব্যাস রচিত শ্রী শ্রী চণ্ডী নিয়ে। আমরা জানি তিনি মহাভারতও রচনা করেছিলেন এবং অন্যান্য পুরাণও তিনি রচনা করেছেন। তো এই মহাভারতেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমাদের আচার ব্যবহার, শরীরবৃত্তীয় অবস্থা সম্পর্কে। এখানে আমরা দেখতে পাই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ। এই কুরুক্ষেত্র যুদ্ধটা কি, এখানে আমরা কি সেটা আসছি পরে। মানে কুরুক্ষেত্র যুদ্ধ দেখানো হয়েছে, যেটা মানে প্রধান উপলক্ষ্য আর কি, প্রধান বক্তব্য, কথা, ইতিহাস, গল্প যাই বলুন না কেন, ওই সেই রহস্য গল্প। তো এখানে দেখা যাচ্ছে কৌরব এবং পাণ্ডব দুটো পক্ষ, তারা সমবেত হয়েছিল। এই যুদ্ধ কাহিনী বা গল্প এটা আমাদের সবারই শোনা এবং জানাও আছে। তা আমি আগের কোনো ভিডিওতে বলেছি যে শব্দ শক্তির উপরে, এর মধ্যে যেই শব্দ শক্তিগুলো ব্যবহার করা হয়েছে আমাদের বিভিন্ন শাস্ত্রে, শব্দের এই বা সংস্কৃত শব্দের, আবার তার থেকে জন্মজাত যারা যেসব ভাষাগুলো, তাদের শব্দের মানে শক্তি বিরাট, ব্যাপক হিসেবে তারা প্রকাশমান। তা আমরা যতটা সেই শব্দকে ভাঙতে চেষ্টা করব, ততই এর থেকে আমরা বিভিন্ন রস আমরা পেতে থাকব এবং আমরা তাতে তৃপ্ত হতে থাকব। সে সাহিত্যের থেকেই হোক, এই পুরাণ কাথা কাহিনীর থেকেও হোক, সংস্কৃতই হোক, বাংলাই হোক বা ভারতীয় অন্যান্য ভাষা সবই, বা আমি বলতে পারি আমি যতটুকুন ঘাঁটাঘাঁটি করছি আমার এই অবসর জীবনে, তাতে দেখছি যে বিশ্বের প্রায় সবটি ভাষাই কিন্তু আমাদের এই সংস্কৃত ভাষার দ্বারা প্রভাবিত। যদি কেউ গবেষণা করতে চান, এর সত্যতা আপনারা প্রমাণ করতে পারবেন। উৎসাহ, উদ্দীপনা, ইচ্ছাশক্তি, অধ্যবসায়, ধৈর্য, এগুলোর দরকার হয়ে পড়ে, যেগুলো সব ক্ষেত্রেই দরকার।
এবার আসি, বলছে যে আমরা সবারই শোনা এবং জানা, আমরা আগের কোনো ভিডিওতে আগের ভিডিওতে আমি বলি যে শব্দশক্তির যে প্রভাব সেগুলোকে অনুধাবন করতে বা শব্দশক্তি বা তার অর্থ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, তবেই এর স্বাদ, এর মর্ম, অর্থাৎ এর যে অমৃত সুধা, অমৃত সাগরের যে অমৃত সুধা, সেটা আমরা ব্যাপক অর্থে গ্রহণ করতে পারবো এবং তার থেকে আমরা তৃপ্ত হতে পারবো, প্রাজ্ঞ হতে পারবো। তো যা এই ব্যাপার যে আমাদেরকে অবশ্যই জানতে হবে, যদি এই সব রহস্য বা মর্মার্থগুলোকে উদ্ধার করতে চাই, এর জন্য চাই আমাদের চিন্তন, মনন ও তার সঙ্গে ধৈর্য এবং অধ্যবসায়। আসল কথায় আসি, এই কুরুক্ষেত্র অর্থে আমরা কি বুঝব? কুরু অর্থাৎ কর্ম করা, ক্রিয়া করা, যে কোনো কাজ করাকে কুরু শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণ অর্থে আঞ্চলিক ভাষাতেও অনেক জায়গায় দেখি যে এই করা শব্দটা আমরা হয়তো যারা ব্যবহার করি করা, আঞ্চলিক ভাষায় কোথাও কোথাও করু, কুরু ইত্যাদি এখনও প্রচলিত আছে। অর্থাৎ কুরু অর্থে করণীয় বা কাজ করা, ক্রিয়া করা, কর্ম করা, এই অর্থে কুরু। আর ক্ষেত্র, এই ক্ষেত্র সম্পর্কে ভিডিও, শ্রীক্ষেত্র যে ভিডিওগুলো আমি দিয়েছি, ওই ক্ষেত্র হচ্ছে আমাদের শরীর, যার জন্য ওই শ্রীকৃষ্ণ বলরাম একজন কর্ষণকারী, বলরাম দাদা এই শ্রীক্ষেত্রতেও বলেছি, আর কৃষ্ণ হচ্ছেন আসল লোক, অর্থাৎ আমাদের চৈতন্য। এই হচ্ছে আমাদের কৃষ্ণ, দেবরথের সারথি। মহাভারতও সেই দেখাচ্ছে যে তিনি অর্জুনের সারথি ছিলেন। অর্জুন নামটা কি? অর্জুন যিনি অর্জন করেছেন তাকেই অর্জুন বলা হয়। এই হচ্ছে বলেছিলাম যে শব্দকে আমরা তাকে ভেঙে চুমড়ে দুটাকে লুফালুফি খেলতে হবে, তাহলে দেখবেন এর কত সুন্দর, ভালো লাগবে। তা এই অর্থে আমাদের শরীর এবং জীবনের এই ধরনের আলোচনা আমি আমার শ্রীক্ষেত্র ভিডিওতে করেছি। মহর্ষি বেদব্যাস বলছেন যে এই প্রবৃত্তি পক্ষ, অর্থাৎ যে আমরা কাজ করে যাচ্ছি, এগুলোকে বলা হয় প্রবৃত্তি। এই প্রবৃত্তি পক্ষ যে মহাসেনানী আছে আমাদের বিভিন্ন ক্রিয়াকর্ম, এরা হলো আমাদের 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় কীরকম? 5টা কর্মেন্দ্রিয় এবং 5টা জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় এই যে মুখে কথা বলছি, চোখে দেখছি, কানে শুনছি, এই যে যেমন এগুলো কর্মেন্দ্রিয়, আবার এর দ্বারাও আমরা কি করি? জ্ঞান লাভ করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, আবার অনেকে আবার কান দিয়ে দেখাও বটে। বর্তমান যুগের এই একটা প্রচলিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, খুবই মারাত্মক। যাই হোক, যে কাজ, যার যা কাজ সেই কাজে আমাদের কাজে লাগাতে হবে, অর্থাৎ দর্শন লাভ করতে হবে। দর্শন অর্থে জ্ঞান লাভ করাটাই হচ্ছে চোখের কর্ম। ঠিক এইভাবে তার গুণাবলী, অর্থাৎ যেমন জ্ঞানে এই কর্মেন্দ্রিয় আছে, তেমনি 5টা এই জ্ঞানেন্দ্রিয় আছে। এইটা যে 5টা জ্ঞানেন্দ্রিয় এবং 5টা যে কর্মেন্দ্রিয়, এইগুলো হচ্ছে প্রতিটাই এক ইন্দ্রিয়ের গতি 10 দিকে। এদের গতি কীরকম? 10 দিকে। চোখ দিয়ে তাকাচ্ছে এদিক ওদিক, ওপর নিচে, এদের 10টা দিকে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ, সব দিকেই এদের গতি আছে। কান দিয়ে কোনো একটা শব্দ হলো, ওইখান থেকে আরে ওইখানটার থেকে আওয়াজ আসছে, এই জায়গাটার থেকে, ওই কোনটার থেকে আসছে, অর্থাৎ এদের গতি হচ্ছে 10 দিকে। আমাদের এটাকে বলা হয় প্রবৃত্তি পক্ষ, প্রবৃত্তি। তো এইভাবে এরা কী হলো? 10 গুণিতক 10, তাহলে কী হলো? 100, সংখ্যায় হলো 100। তো যে এইভাবে এরা সংখ্যায় 100 সংখ্যা বিশিষ্ট। এদের প্রধান অস্ত্র হচ্ছে, প্রধান অস্ত্র কি? ষড়রিপু। আমাদের যে রিপু 6টা আছে, সেই রিপু 6টাই আমাদেরকে এই যে ইন্দ্রিয়গুলোকে কাজ করাচ্ছে। ইন্দ্রিয়কে কাজ করায় যে সেই অস্ত্রটার নাম হচ্ছে ষড়রিপু। ওই কাম, ক্রোধ, মানে বাসনা, মদ, মাৎসর্য, এইসব যে ষড়রিপু আছে, সেই ষড়রিপু আগেও আলোচনা করেছি। তার এদের যে ধারণ করে আছে, এদের যে ধরে রেখেছে, সে কে? না, সে আমাদের এই
চঞ্চল মন। আমি চঞ্চল মন বলতে কী বোঝাচ্ছে, এই যে আমি আপনাদের সামনে কথা বলছি একটা প্রকার, এখানে আমি একটা কর্মে ব্যস্ত আছি, যেই এক্ষুনি কোথাও একটা আওয়াজ হবে দুম করে, তখন স্বাভাবিকভাবে ওই কী হলো রে, হয়তো রাস্তায় কারো টায়ার ফাটলো, ভুম করে আওয়াজ হলো, একটা কোথায় একটা বাজি ফাটছে, কি কোথাও কেউ হয়তো কোনো কিছু আওয়াজ করেছে বা এইরকম বিভিন্ন, তাই তখন মনটা কিন্তু ওই দিকেই ছুটে যাবে। তা এই যে ব্যাপারগুলো আসছে এই ষড়রিপুর মাধ্যমে, এগুলো আবার আমাদের কামনা বাসনার মধ্যেও আমরা কী করি, আমাদের কর্মগুলোকে করে থাকি। রোজগার করতে হবে, অনেকে আছেন কীভাবে খরচা করতে হবে, কেউ মানে বিলাসিতায় ব্যয় করছেন, কেউ মানে নিজের অর্থ ব্যয় করছে নিজের মানে ক্ষুদ নিবৃত্তির জন্য, আবার কেউ কেউ অন্যভাবে ব্যবহার করছে। তাই যাই হোক, এই হলো সব হচ্ছে, সবই কে করাচ্ছে, আমাদের মন করাচ্ছে। অর্থাৎ মন হচ্ছে হেড, এই উনি প্রধান। তা একে কি বলবো না, এই হলো কে না, এই দেহরূপী বা দেহ অহং রূপী রাষ্ট্র। এই যে ক্ষেত্র বলছি, এটা কিন্তু একটা রাষ্ট্র, একে ধরে রেখেছে যে, অর্থাৎ মন, সেই হলো ধৃত রাষ্ট্র। ভাঙন, ধৃত, ধরা, রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্রকে সমাস করলে কি হচ্ছে, রাষ্ট্রকে ধরে রাখে যে, তাহলে ধৃতরাষ্ট্র। তাহলে এই শরীরটাই ধৃতরাষ্ট্র, এই মনের মাধ্যমে তিনি সবাইকে এসে ধরে রেখেছে। আর এই যে 100 প্রবৃত্তি কথা বলা হলে, এই 100 প্রবৃত্তি হচ্ছে তার সন্তানরূপ কৌরবকুল। মানুষ যখন মানে কালো চক্রে ঘুরপাক খেতে খেতে বিভিন্ন অবস্থান্তর, সেই শৈশব, কৈশোর, যুবাবস্থা, তরুণ অবস্থা, বৃদ্ধাবস্থা, অতি বৃদ্ধাবস্থা ইত্যাদি, যে কালের চক্রে, এই কালের চক্রে ঘুরপাক খেতে খেতে যখন সে কোনো আর বাবা সংসার অনেক হয়েছে, এবার দেখি এইরকম একটা চিন্তাভাবনা, বা এটা কী হবে, ওটা কী হবে, কী করলে আমি ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে, এই আমার নাতনিটা ভালো থাকবে, আমার নাতিটা ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি চিন্তাভাবনাগুলো, তখন আমরা চেষ্টা করি একটা সদ্গুরু খুঁজতে। তখন সেই সদ্গুরু কাজই হচ্ছে তিনি আপনার ওপর কৃপা করবেন। কৃপা করে পাওয়া, অর্থাৎ তিনি আপনাকে উপদেশ দেবেন, যেটা আমরা এই চণ্ডিত শ্রী চণ্ডীর ব্যাখ্যায় যেগুলো দেখতে পাচ্ছি, কৃপা অর্থাৎ করে পাওয়া, তবেই কৃপা। আমি করব না তাহলে পাবো না। অর্থাৎ গুরুর উপদেশ অনুযায়ী যদি আমি চলি, তাহলেই আমি পাবো, তবেই আমি সেই অর্জুনত্ব লাভ করব এবং সব্যসাচী হব। সব্যসাচী অর্থাৎ দু হাত চলে যার পারদর্শী যিনি। তো এইভাবে তিনি গুরু কী করেন, এই যে পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের সঙ্গে সাক্ষাৎ করে দেয়। পঞ্চপাণ্ডবকে পঞ্চতত্ত্ব, এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দেন। তো তখন তিনি কেন দেন না, যাদের সাহায্যে সাধক বা মানব, এই যে আপনাদের সামনে আসছি, এই হিসেবেও কিন্তু আমি সাধকও বটে, এটাও আমার একটা সাধনা, যে আমি আপনাদের সামনে এগুলো উপস্থিত করব, আমার এগুলোকে সমর্পণ করব, এই যে উদ্দেশ্য, এটাও কিন্তু সেই সাধনার পড়ে যেতে পারে। তৎসহ আমি মানব, অর্থাৎ সাধক বা মানব। তো এই মানব এই জন্যে বলেছে যে বিভিন্ন কাব্যেই হোক বা বিশেষ করে এই পুরাণ শাস্ত্রে বিভিন্ন দোহায় বা পল্লীগীতি বা ইত্যাদি যেসবগুলো বলেছি আগে, দেখবেন ওই মানব জনম হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জনম। এমনি প্রাণী হিসেবে অনেকেই আছে, কিন্তু তাদের মধ্যে আমাদের মতন বুদ্ধিবৃত্তি, বিবেচনা প্রবৃত্তি, এই জিনিসগুলো নেই বলেই আমরা মানুষ। এগুলো আছে বলেই এই জন্য বলা হচ্ছে যে মানব জনম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জনম। তা মানুষ তখন এইভাবে কী হয় না, মানুষ তখন এই গুরুর কথা অনুযায়ী, উপদেশ অনুযায়ী তারা সে কর্মে ব্যস্ত হয়ে, কর্মে ব্যাপৃত হয়ে নিজেকে নিযুক্ত করে। কিসের মাধ্যমে? নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে। তাহলে এবং তখন সে যখন এগুলো
এই ক্রিয়াগুলো কর্মগুলো করতে থাকে, অর্থাৎ কর্মযোগী হোক বা ক্রিয়াযোগী হোক, যা আমাদের এই সদ্গুরুরা উপদেশ দেন বা দিয়ে এসছেন, সেগুলোকে যদি আমরা ঠিক পালন করতে পারি নিষ্ঠা সহকারে, ধৈর্য সহকারে, অধ্যবসায় সহকারে, তাহলে কিন্তু আমি অর্জুন। তাহলে সেই অর্জুন, তার কাছে রয়েছে কি? গান্ডীব ধনু। এই গান্ডীব ধনুতে যখন টঙ্কার দিচ্ছে, এই টঙ্কারের আওয়াজে কিন্তু এবারে যারা কৌরবকুল তারা বুঝলো যে আমাদের আবার আর নিস্তার নেই। তখন যে যেখানে পারলো একটু ব্যাঘাত সৃষ্টি করবার চেষ্টা করবে, কিন্তু তাহলেও তারা পারছে না। এটা আমরা কিন্তু ওই ইতিহাস ভিত্তিক মহাভারত যুদ্ধ যা দেখছি আমাদের শরীরের ক্ষেত্রেও তাই। এই জন্য রামপ্রসাদ বলেছেন যেন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তা এরকম অনেক আছে। তো অর্থাৎ এই ইচ্ছা শক্তিকে প্রবল করে বা সংকল্প যখন আমরা নিয়ে এই অর্জুন হতে চেষ্টা করি, অর্জন করবার চেষ্টা করি, এবং অর্জন করে যখন আমরা অর্জুন হয়ে যাই, তখন কিন্তু আমাদের আর কোনো দিকে ভ্রুক্ষেপ থাকে। তখন সদ্গুরু হিসেবে কৃষ্ণই আসেন, তিনি আমাদেরকে কি করেন? উৎসাহিত করেন, উদ্দীপনা দেন, শক্তি ভরে দেন। এই অর্জুনের, অর্থাৎ এই গুণগুলো যিনি অর্জন করেছেন তিনিই অর্জুন। তাহলে তিনি গান্ডীব অর্থাৎ ইচ্ছা শক্তি এবং সংকল্পের দ্বারা প্রভাবিত হন। আর সেই টঙ্কারে কৌরব অর্থাৎ আমাদের প্রবৃত্তিপক্ষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ তখন তারা বুঝতে পারে তাদের আর নিস্তার নেই। তখনই পঞ্চতত্ত্বের যে দিব্য শঙ্খ, আমরা দেখেছি শ্রীকৃষ্ণ যে শঙ্খ, তার নাম হচ্ছে পাঞ্চজন্য, অর্থাৎ পাঞ্চজন্য অর্থাৎ আমাদের যখন শাঁখ বাজানো হয় তখন আমাদের 5টা বায়ুর দরকার হয়। এই প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, এই যে 5টা বায়ু আছে, এই 5টা বায়ুর কিন্তু সম্মিলিত প্রয়াসেই তবে শঙ্খ থেকে আওয়াজটা বেরোয়। এই জন্য শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য, 5 জনের জন্য পাঞ্চজন্য। আর এখানে দেখা যায় যে এই পঞ্চতত্ত্ব কার মধ্যে রয়েছে? এই পাণ্ডবদের মধ্যে রয়েছে। এরাই পঞ্চতত্ত্ব। আমরা জানি কেন পঞ্চতত্ত্ব। দেখুন, এরা হলেন কে? এটা সহদেব হলেন ক্ষিতিপুত্র, নকুল হচ্ছেন অপুত্র, অর্জুন হচ্ছেন তেজ পুত্র, ও যুধিষ্ঠির বোমপুত্র, আর স্বয়ং কৃষ্ণ হচ্ছেন আমাদের চৈতন্য। অর্থাৎ যতক্ষণ না আমাদের চৈতন্য হচ্ছে, হুঁশ যাকে বলছে আর কি, ওই জন্য মান হুঁশ মানুষ, তাই চৈতন্য যতক্ষণ না আসছে, এই চৈতন্য তখন পর্যন্ত, অর্থাৎ কৃষ্ণ অর্থাৎ সদ্গুরু যখনই এলেন তখনই আমাদের চৈতন্য হলো। তো তিনি পাঞ্চজন্যকে একত্র করে, অর্থাৎ এই পঞ্চজনকে, অর্থাৎ কাকে কাকে? এই নকুল, সহদেব, ভীম, অর্জুন, যুধিষ্ঠির, এই 5 জনকে একত্র করেই তবে তিনি যুদ্ধ করতে এগিয়ে চললেন। আর এই জন্যেই তিনি এই পঞ্চজন্য, ওই জন্যেই যে পঞ্চজন্য নাম হয়েছে, এই জন্যেই কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন, 5টা বায়ুর দরকার। আবার খেয়াল করবেন, যারা এই শাঁখ 2 বেলা 3 বেলা বাজায় তারা কিন্তু খুব সুস্থ থাকে, খুব এনার্জেটিক, মানে চটপটে যাকে বলে, খেয়াল রাখবেন। অর্থাৎ এই 5টা বায়ুর ক্রিয়া কিন্তু ওই যতবারই সে শাঁখ বাজাচ্ছে তার সেই ক্রিয়াগুলো কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে ষটচক্র আছে, এই ষটচক্রের মাধ্যমেই এই কী হচ্ছে, ওই মূলাধার থেকে এই সমস্ত চক্র ভেদ করেই তবে এই পঞ্চবায়ু আমাদের এই ঠোঁটে এসে, কণ্ঠে এসে বার হচ্ছে। এই ষটচক্র, এই ষটচক্র আর কিছুই নয়, এ একটা ট্রান্সফর্মার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডেই হোক, ভারতেই হোক, পশ্চিমবঙ্গেই হোক, আপনার কলকাতা শহর, বোম্বে শহর হোক, বা আপনার এলাকায় যে ছোট্টখাটো শহর আছে, বা অর্থাৎ আপনার শরীর, এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে রাষ্ট্র। এইখানে যে 6টা চক্র কথা বারবার আমরা শাস্ত্রে পাই, এই 6টা চক্র আর কিছুই নয়, এটা হচ্ছে ইলেকট্রিসিটি, অর্থাৎ শক্তি,
বিদ্যুৎ গিয়ে তবে সে শক্তি সঞ্চার করে তবেই সেই চালাচ্ছে। কারেন্ট না থাকলেই আমরা একেবারে ঠিক শরীরের কারেন্টগুলো হচ্ছে ওই আমাদের এই বায়ুর দ্বারা আমরা তৈরি হয়। আমাদের যে অগ্নির তেজ আছে, ওই যে বায়ুপুত্র তেজপুত্র বলা হলো, এই পঞ্চভূত পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব তারা কি হয়, বিদ্যুৎ তৈরি করে, ঊর্জা এনার্জি তৈরি করে। সেই এনার্জিগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্যে এই চক্রগুলো এক একটা চক্র এক একটা জায়গায় আছে। এই চক্রগুলো এসছে, তার এক একজনের এক এক রকম কাজ। এই হচ্ছে মোটামুটিভাবে অল্প কথায় বলে দিলাম চক্র। আর এই কৃষ্ণের দেখা যাচ্ছে এই পাঞ্চজন্যে মহাশঙ্খ বাজা, অর্থাৎ এখানেই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আর শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে ঋষিকেশ। এই ঋষিকেশ, ঋষি করতে ইন্দ্রিয়, আর ঈশ যোগ করে, তাই ঈশ যোগ করে অর্থাৎ ঈশ অর্থে নিয়োগকর্তা, ঈশ্বর নিয়োগকর্তা, অর্থাৎ কৃষক ইন্দ্রিয়কে নিয়োগ করেন যিনি, ঈশ্বর। তাহলে আমাদের যে আমরা এসছি করতে গিয়ে সবাই আমরা একই কথা বলবো, এই ভগবান আমাদের পাঠিয়েছে, এটাই ব্যাপার। তা এ হচ্ছে কী করে আমাদের ইন্দ্রিয়রা যে যার নিজের কাজ করে যেতে থাকে। তারা যদি লাগাম ছাড়া হয়ে যায় তাহলে এক একজন এক এক রকম কাজ করতে হয়, সেটা তো আমরা বাস্তবে অনুভব করি। এই হলো। আর কী চমৎকারিত্ব দেখুন, এই ব্যাসদেব যেমন আমাদের ওই এই যে শ্বাসযোগ প্রক্রিয়া বা কর্মক্রিয়া বা ক্রিয়াযোগ ইত্যাদি যেগুলো দিয়ে গেছেন ওই চণ্ডীর মাধ্যমে বটে, কি বলে মানে বৈষ্ণবদের এই ভাগবত পুরাণও পাই। আর গীতাতেও, গীতা যদিও একটা ওই মহাভারতেরই একটা অংশ, এই গীতা এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ বা এমন একটা শাস্ত্র যে সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ, এই সমস্ত জিনিসের সার অংশ নিয়েই এই গীতা সৃষ্টি। এই গীতাতেও কিন্তু এই বায়ুর কথা উল্লেখ আছে, কয়েকটা শ্লোকে উল্লেখ আছে। হ্যাঁ, যারা গীতা পরে দেখবেন, যদি না হলেও বলবেন, আমি কমেন্টে লিখবেন, আমি বলে দেবো কোন কোন শ্লোকগুলো এবং তার মর্ম অর্থ যেটা বলে দেবো। তাই এই হচ্ছে মোট কথা। এটা একটা মানে পরিপূরক হিসেবে এই ভিডিওটা দিলাম, যাতে আরও বেশি আপনাদের এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। এছাড়াও আমার আগেই বলেছি যে বিভিন্ন ধরনের যেসব ভিডিওগুলো আছে এই সম্পর্কে আমার বিশেষ করে প্রায় সব ভিডিওগুলো কিন্তু ঠিক এই রকমই। হয়তো অনেকে বুঝতে পারেন না, তার জন্য আমি কিন্তু দোষী নেই, তাদের সচেষ্ট হওয়ার দরকার এগুলো বোঝার জন্যে, খুবই দরকার। আমরা এদিকে বলি যে আমাদের অমুক আছে, আমাদের মহাভারত আছে, আমাদের রামায়ণ আছে, আমাদের বাল্মীকি আছে, বেদব্যাস আছে, এ আছে, সে আছে। হ্যাঁ, আমরা কি? হ্যাঁ, আমরা তাদের অদম পুরুষই বলবো না উত্তর পুরুষ বলবো? উত্তর মানে হচ্ছে উত্তরণ, ওপরে ওঠা। আর পাচ্ছি কি তাদের চেয়ে ওপরে উঠতে? পাচ্ছি না, ওই জন্য বাধ্য হয়ে অদম পুরুষ বলতে হচ্ছে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো রাখবেন, যতটা পারবেন এই সাবস্ক্রাইব করবেন, মানে আমার ওই উদ্দীপনা উৎসাহ বাড়াবার জন্যে। নমস্কার নেবেন।